আমাকে কিছু দিক বা সে আমি তার কাছ থেকে অন্যরকম কোনো সম্মান চাইছি, এইবারে সেই ব্যক্তি আপনাকে সেইভাবে গুরুত্ব দিল না, আপনাকে আপনার প্রশংসা কারোর কাছে করলো না, আপনি এইবারে হৃদয় থেকে ভাবলেন যে দেখো আমি তার জন্য এত কিছু করলাম, এত কিছু দেখলাম তাকে, কিন্তু সে কিন্তু আমাকে ভাবলো না, আমার একবারও কথাও বললো না। হ্যাঁ, আজ আমি বিপদে পড়েছি, সে আমাকে সাহায্য করলো না, সে কিন্তু দুঃখী হয়নি, কারণ আপনি তার কাছ থেকে কিছু চাইছেন, প্রাপ্তির ইচ্ছে। এই প্রাপ্তির ইচ্ছেই কি হয়, আপনাকে দুঃখ দেয়। আপনি কারো সেবা করছেন বলে এটা নয় যে সে আপনার সেবা করবে, ইচ্ছে রহিত হয়ে। সেটাই, আপনি আপনার কেউ প্রশংসা করছে, আপনি তাতে খুশি হয়ে যাচ্ছেন, আপনার কেউ নিন্দা করছে, আপনি দুঃখী হয়ে যাচ্ছেন। আপনি বলছেন যে ইচ্ছে রহিত হও। তুমি যখন কারোর কাছে কারোর সেবা করছো, কারোর ভালো করছো, কারোকে কিছু দিচ্ছ, তুমি তার কাছ থেকে কিছু আশা করো না যে আমি তাকে এই এই করলাম বলে। পুত্র এসছে, পুত্রকে বড় করার কর্তব্য, বড় করে দিয়েছি, ভালো সংস্কার দিয়েছি, এরপর পুত্র আমাকে দেখলো না, সে আমার সেবা করলো না, আপনি সেটা ভেবে, কিন্তু এটা পুত্রর করা দরকার, কিন্তু আপনি ভাবছেন যেহেতু আপনি ভাগবত এই মার্গের পথিক, তো আপনার তো ইচ্ছে রহিত হবে না, আপনার সংসারে কারোর প্রতি কোনো ইচ্ছে নেই, আপনার সংসারের কোনো ব্যক্তি বস্তু স্থানের প্রতি আপনার কোনো ভাবনা নেই ভিতরে, আপনার তাদের প্রতি কোনো আসক্তি নেই, তাহলে আপনি কেনই ভাবছেন যে এই আমার পুত্র? আপনি সংসারে আপনার পুত্র, কিন্তু ভিতর থেকে আন্তরিক দিক থেকে যদি আপনি ভাবেন, তো আপনার তো যদি কেউ এই সৃষ্টিতে আছে নিজে, সেটা হচ্ছে প্রভু, এছাড়া কেউ নয়। যদি এটাই যদি হয়ে থাকে, তাহলে আপনি যা কিছু, আপনার যা কিছু সম্পর্ক সব প্রভুর সঙ্গে, আর সংসারের ব্যক্তি এগুলো সব। সন্তজন বলেছে কি, যে সংসার হচ্ছে মিথ্যে, কারণ সংসার বারবার যে আপনার কতবার পুত্র হয়েছে, কতবার স্ত্রী হয়েছে, কত বাবা মা হয়েছে, আপনি কিছু জানেন না, বারবার এই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আমাদের জীবনে আসছে। তাই এরা আপনি তাদের কাছ থেকে